হুম, উনি আপনার বাবা। ক্লান্ত পরিশ্রান্ত মানুষ, একটা পরিবার, পুরো জীবনে চলে যেতে হয় মানুষের। শুরু করছি আমরা। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? অনেক আগে বোধহয় চলে আসছেন। রেশমা কেমন আছেন? ভালো আছেন? সংবাদ তো পাইছেন বোধহয় যে আমরা একটা পরিবারের সন্ধান পেয়েছি। এই এটা ধরো, ওটা পরে কথা বলো। জি, হ্যাঁ পেয়েছি। আচ্ছা, কেমন লাগতেছে শোনার পর থেকে? জি, ভালো লাগতেছে, আবার একটু ভয়ও লাগতেছে। কেন ভয় লাগতেছে কেন? আপনার কি বাঘ ভাল্লুক নিয়ে আসছে নাকি? আপনার কাছে খেয়ে ফেললো, এরকম ভয়ের কি আছে? আপনার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। কোথায় আপনার হাজব্যান্ড আসছে? হ্যাঁ, আসছে। ওকে, কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ হাসান। কি হন আপনি ওনার স্বামী? জি। বিয়ে শাদী কত বছর? 4 বছর। 4 বছর। জানতেন আগে যে ও হারা গেছে বিয়ের জি, আগে? জি। জানতেন? পরিচয় হলো কিভাবে আমার সঙ্গে? জি, সম্পর্কের মাধ্যমে আর কি, বনশ্রী থেকে। বনশ্রী থেকে? ও মানে সম্পর্কে জানতে পারছেন যে উনি ছোটবেলায় হারা গেছে। জি, আপনার জি। ফ্যামিলি থেকে কোনো সমস্যা করে নাই? না, না, না। হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে? না, এখনো এখনো হয়নি। কি করেন আপনি পেশায়? জি ড্রাইভিং করি। আপনি কখনো খোঁজ করার চেষ্টা করছেন ওর ফ্যামিলিকে? মানে হ্যাঁ, খোঁজ করছিলাম একবার। এই অনুষ্ঠান সম্পর্কে কি আপনি খোঁজ দিচ্ছেন নাকি ও জানছে? ও জানছে আর ও কি। জানছে। আপনি কার কাছ থেকে জানছেন এটা? জি, আমাদের এখানে একটা আন্টি আছে, ওই ওনাদের বাসায় যাই আর কি টিভি দেখতে। তাই ওনাদের তো ওয়াইফাই লাইনে টিভি চলে, এই জন্য খুঁজতে খুঁজতে ওনারা বলছে যে এমন কোনো অনুষ্ঠান হয়, তাই যাও, গেলে বাবা হয়তো। তারপর আপনি নিজে পরে থেকে হ্যাঁ, আপনার হাজবেন্ডকে জানাইছেন? হ্যাঁ, ওনাকে জানাইছিলাম। ওকে, ঠিক আছে। আপনার পরিচয় মুরব্বী? আমার পরিচয়, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, কি হন আপনি ওনার? শ্বশুর। শ্বশুর হন। জি। কেমন আপনার ছেলের বউ কেমন? ভালো, ভালো না? ইনশাআল্লাহ। জি, তো এই যে আজকে যদি ওনার পরিবার পাওয়া যায় কেমন লাগবে? ভালো লাগবে ভালো ইনশাআল্লাহ। লাগবে না? জি। আল্লাহ ভরসা। আমাকে দেন। কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ হেপি, কি হন আপনি? এর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি আর হচ্ছে জামাই চলে আসছে, এর চেয়ে সুখের খবর কি হইতে পারে? ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 3 জন। 3-4টি ছেলে? না, 1 ছেলে 2 মেয়ে। 1 ছেলে 2 মেয়ে। ঠিক আছে। তো এই যে ওর যদি ফ্যামিলি আজকে পাওয়া যায় কেমন লাগবে আপনার? ভালো লাগবে। ভালো লাগবে? ঠিক আছে, আল্লাহ ভরসা। চলেন ভিতরে চলেন, আমরা আপনাকে ভিতরে নিয়ে বসাবো। মাঝামাঝি বসেন। আচ্ছা, এখানে 15-20 মিনিট একা একা বসতে হবে, হ্যাঁ? আমরা একদম আপনার জন্য যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে শেষ করে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? কোনো ভয় নেই। আমরা তৃতীয় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপ শুরুর প্রাক্কালেই আমরা একটু বিবরণটা আপনাকে দেখাই। ওনার বয়স বর্তমানে আনুমানিক 22, হারানোর বয়স ছিল 5 থেকে 7। মা ছোট থাকতেই মারা গিয়েছে। এরপর আমাদের গ্রামে একজনের বাসায় আমাকে কাজে দেয়। ওনারাই মূলত ওনাকে ঢাকায় নিয়ে আসে এবং ঢাকায় এসে ওই বাসা থেকে মূলত উনি হারিয়ে যান। এই হলো বর্ণনা। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি 67/1, রোড নাম্বার 10, আঙ্গারজোড়া, 3 নম্বর ওয়ার্ড, বনশ্রী, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি গ্রাম নন্দনপট্টি, 9 নম্বর ওয়ার্ড, চরকি, গৌরনদী, বরিশাল। ইনিও বলছে শরীরের চিহ্ন আছে। দেখা যাক, চিহ্ন নিয়ে যেহেতু কনফিউশন আছে, কি দাঁড়ায় শেষ পর্যন্ত। আমরা অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফোনটা একটু সাইলেন্ট করে দেবেন সবাই, আর মুখ দেখাতে হবে, হ্যাঁ? প্রয়োজন আছে। চাচা, আপনার নাম? জয়নুল মির্জা। জয়নাল মৃধা। আপনার কোনো মেয়ে হারাইছিল? হ্যাঁ, নাম কি ছিল মেয়ের? রেশমা। রেশমা। আপনাদের বোধহয় সন্দেহ আছে না এই রেশমাকে নিয়ে, যে আপনাদের আসলে রেশমা কিনা? নাকি কোনো সন্দেহ নাই? সন্দেহ আছে। সন্দেহ আছে না? আচ্ছা, যে রেশমাকে আপনারা পাইছেন আপনাদের বাড়িতেই আছে ওই রেশমা? না, কোথায় আছে? হ্যাঁ, জামালপুর। জামালপুর। ওই রেশমা কি জানে যে আরেকটা পাওয়া গেছে এরকম? না, জানে না। তো চাচা, ওই রেশমাকে কেমনে পাইলেন যে রেশমা আপনার বাড়িতে আসছে? বা ওই কি একজনের তথ্য দিয়ে দিছে। তথ্য দিয়ে নিয়ে গেছে? ওই রেশমা কি আপনি নিশ্চিত যেটা আপনার মেয়ে? হ্যাঁ, ওটাও নিশ্চিত না? যেটা জামালপুরে পাইছেন ওটাও নিশ্চিত না? না, আচ্ছা, কেস তো অনেক জটিল মনে হচ্ছে। আপনি কি হন সম্পর্কে? আচ্ছা, উনি একটু ইয়ে করে নেই। আপনার পরিচয়? জি, আমি রেশমার বোন। ধরতে হবে না, আপনি ওকে দিয়ে দেন। রেশমার বোন। জি। আপনার নাম? মঞ্জিলা। মঞ্জিলা। আপনি কি সবার বড় বোন? না, মেজো। মেজো বোন। জি। আপনার কোনো সন্দেহ আছে এই বোনটাকে নিয়ে? না না, কোনো সন্দেহ নাই? না, জি না। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো, আপনাদের যে রেশমাকে পাওয়া গেছে ওই রেশমাকে কিভাবে পাইছেন আপনারা? আসলে আমি তো ঢাকায় থাকি, আমি দেখি নাই, ফোনের মাধ্যমে কথা হয়েছে আর কি। আমার ভাই, হ্যাঁ। আব্বা এরা আনছে আর কি। এরা আমি আসছে। মানে আমার ফুফু শাশুড়ি ওনার মাধ্যমে আনা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু আপনার ভাইয়ের সঙ্গে কথা বলি। বাবা, ওখানে যান। আপনার নামটা একটু বলেন ভাই। শহীদুল ইসলাম। কি নাম? শহীদুল ইসলাম। শহীদুল। হ্যাঁ, শহীদুল নামেও একজন আছে। হ্যাঁ, আপনি রেশমার ভাই? হ্যাঁ। তো
এই রেশমা নিয়ে কি নিয়ে আপনার সন্দেহ আছে যে রেশমাকে আমরা বের করছি? না সন্দেহ নাই? না আচ্ছা, শুধু আপনার বাপের সন্দেহ না, কার কার সন্দেহ আছে? ঘটনা কি হয়েছে ভাই একটু বলেন তো, আপনারা যে রেশমাকে পাইলেন এই রেশমাকে পাইলেন কিভাবে? ওই যে একজনে আর কি আইসে তথ্য লইয়া এই তথ্যের মতন আমরা যে আনছিলাম। কি তথ্য কি তথ্য ওই বলছেন? যে এপারেন্সি লইছে ওরে ক্লিয়ার করে বলতে হবে। বলছে ওই যে এই তোর বোন যে নিয়ে এবার আমরা গেছিলাম। কবে কবে গেছেন? গেছিলাম হ্যাঁ 2 মাস হয়নি এখনো। আচ্ছা, 1.5 মাসের লান হয়েছে। গিয়ে কি আপনারা সব মিল পাইছেন? না 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 কোনো মিল কিছুই বলতে পারে নাই। কিছুই বলতে পারেন? কিছু বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম কিভাবে হারাইছে আমি সব জিজ্ঞেস করছি মোবাইলে, কিন্তু কিছুই বলতে পারে নাই। তো তারে আপনারা ফোন করে নিলেন? আর আমি নিষেধ করছি, আমি তো আমার আর সাথে কোনো যে দেখাই সবকিছু হয়। বলতে পারলো তারে আপনারা এই তো সন্দেহ আমি করতেছেন? আগে এদেরকে সবাইকে নিষেধ করছি, কিন্তু এরা কোনো কথা শুনে নাই, বুঝছেন? আমার সাথে কোনো দেখাই হয় না মেয়ের সাথে, এমনি ফোনে কথা হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার পরিচয় ভাইজান? আমার নাম ওহিদুল। আপনি ভাই না? জি। এই যে শহীদুল ওহিদুল বলছে। জি, আপনার কয় ভাই বোন? আমরা 5 ভাই বোন। নামগুলো বলেন তো। খাদিজা, মঞ্জিলা, রেশমা, শহীদুল, ওহিদুল। সবই তো নাম বলছে, একদম পারফেক্ট বলছে একদম। আচ্ছা, আপনার মা কি মারা গেছেন? হ্যাঁ, আমার মা মারা গেছে। খুব ছোটবেলাতে? হ্যাঁ, ওই যে আমার অনেক ভাই ছোটবেলা মারা তখন গেছে। 6 মাস বয়স। 6 মাস বয়সে? ছোট ছোট ছিলাম একদম টেবা। কিভাবে মারা গেছে আপনার মা? আমার মনে হয় লিভার নষ্ট হয়ে গেছিল, ও ক্যান্সার হয়েছিল? ক্যান্সার আর কি, লিভার আর কি নষ্ট হয়ে আচ্ছা গেছে। ঠিক আছে, আপনার পরিচয়টা নেই, কি নাম আপনার? খাদিজা। খাদিজা। আপনি বড় বোন? জি। সবার বড়। আচ্ছা, তো আপনার কি সন্দেহ আছে এই রেশমাকে নিয়ে? না, কোনো সন্দেহ নেই আমার। তাহলে আপনার যে বোনটা পাওয়া গেল রেশমা? এটা মনে করেন আমার এক চাচি আছে, হ্যাঁ। সে মনে করেন সংবাদ পেতে পেতে আমাদেরকে আনিয়ে দিয়েছে, কিন্তু আমরা প্রথমে রাজি হই নাই। তারপর মনে করেন সে অনেক অনুরোধ করছে যে তোদের এই বোন হ্যাঁ। তোরা নিয়ে আসতে। আমি বলছি যে আমাদের যদি বোন হয় তাহলে তো আমাদের যেহেতু না চিনে, তাহলে তো আমাদের বাবাকে, চাচাদেরকে বা আমার দাদিকে চিনবে। হ্যাঁ। বলছে অনেক ছোটবেলা হারাই গেছে, তো হয়তো অনেক কষ্টে বড় হয়েছে, কিছু মনে নেই। নিব লাইনে নিব, উনি কি রেডি আছেন? তারপরে আমরা বলছি যে ঠিক আছে, কষ্টে যেহেতু বড় হয়েছে মনে নেই, তাহলে তো বাবাকে চেনা অবশ্যই দরকার, আর দাদিকে, আর কেউ কি না চিনি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি সোর্স জেনে দিয়েছেন তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আমি কিপ্রিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। আপনার নাম পরিচয় একটু দেবেন, আমাদের দর্শকদের জন্য ভিডিও হচ্ছে এটা। জি, আমার নাম নূর মোহাম্মদ সর্দার, জেলা বরিশাল, থানা গণনদী, ইউনিয়ন বার্থি। আমি বার্থি ইউনিয়নের 2 নং বার্থি ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডের মেম্বার, রানিং মেম্বার। জি মাশাআল্লাহ। আমি শুনেছি তরিকুলের কাছ থেকে যে আপনি অনেক সহযোগিতা করেছেন আমাদের এই ভিডিওর ব্যাপারে। কি করলেন আমাদের জন্য একটু বলেন, দর্শকদের জন্য কিভাবে পরিবারটাকে বের করলেন? জি জি, আমারে তো ওই যে একজন এই ভিডিওটা দিছে পার, হুম। আমি ওই রাত তো তাড়াতাড়ি ওই ওনার বাসা চলে গেছি, জি। এই মেয়ের যে বাবা, আচ্ছা। হ্যাঁ, তার কাছে চলে গেছি। তার কাছে চলে যাওয়ার পরে উনি বললো কি আমার মেয়ে খুঁজে পাইছি। আমি কি কিরম পাইছেন? কয় যে একটা মেয়ে মাইয়া মানে বেড়াই গেছে, ওই ওর নাম বলছে। তাই কই কি দাঁড়ান দিয়ে আপনার মেয়েটা যখন পাইছেন, তাই এই মেয়েটা চেনেন? না চিনি না। তার ওই যে এটা হোয়াটসঅ্যাপে আমার একটা ভিডিও দিছে রেশমার, রেশমা সব বলছে যে এই মানে ওর যে ঢাকা যাওয়ার রুটস এইটাও বলছে, এবার ঢাকা গিয়ে কিভাবে কি হারাই গেছে, এবং ওর যে 5 ভাই বোন এই নাম বলছে, বাপের নাম বলছে, এবং আমাদের গ্রাম নন্দনপট্টি, গড়নই থানা নন্দনপট্টি, শুধু নন্দনপট্টি বলতে পারছে। এই মেয়ের বাবা চোখের জল ফেলাই দিয়ে এইটাই আমার জেনুইন মেয়ে আর কি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনি আমাদের জন্য কষ্ট করছেন নুর ইসলাম ভাই, অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আপনার সহযোগিতায় হয়তো আমরা এই মেয়েটাকে তার পরিবারের কাছে ফেরাতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আসসালামু আলাইকুম। এখন চাচা, আপনার সন্দেহ আছে, আপনাকে মেয়ের সামনাসামনি নিব, আপনি কথাবার্তা বলবেন মেয়ের সাথে, ঠিক আছে? কথাবার্তা বলে সমস্ত কিছু মিলাবেন। এখন মেয়েটাকে কিভাবে হারাইছিলেন একটু বলতে পারেন? মেয়েটা হারাইলো কেমনে? মেয়েটা হলো বাড়ির পাশে দিছিলাম বাসায়, হুম। তো সেখান থেকে ঢাকায় ছিল, আচ্ছা সেরাই ঢাকা দিছিল। আচ্ছা ঢাকাতে বাসায় গেছে বলে বাসাতে বাইরে আর বাসায় যাইতে নাই। আচ্ছা। এর ফলে কারা সাহেব কান্দাকারি করে, তার এক ড্রাইভারের দেখা হয়েছে, এবার ড্রাইভার লইয়ে গেছে। এই যে ড্রাইভার যে নিয়ে গেছে এটা আপনি জানলেন কেমনে? কইছে এরা কইছে? যাদের কাছে দিয়েছিলেন এরা কইছে? হ্যাঁ। হ্যাঁ, তো এরা কি বেঁচে আছে না? এদের কাছে জান নাই আপনারা যে আপনাদের মেয়েরা কেমনে হারাই? ওই যে ভিডিও ছাড়ছেন না আপনারা, ওই ভিডিওর কথা এটাই বলতেছে। আমার বাবা তখন গিয়েছিল যখন হারাইছে, কিন্তু তখন যাই ওইখানে ওই বাসায় ঘুরে ফিরে আইসা পড়ছে আর কি, পায় নাই তোরে। ওর বাসার লোকজন কিছু বলে নাই? বলছে যে বের হয়ে গেছে আপনার মেয়ে আর কি, এটা বলছে যে তো আপনাদের আপনারা কোনো মেয়ে। থানা পুলিশ করেন নাই? তখন তো আমরা সবাই ছোট, ও। আমি তো ঢাকায় ছিলাম, আপা ঢাকা ছিল, খালি ওরা আর কি 2 জন ছোট, ও ভালো, রেশমারও ওর পরে, ওই যে আমার ভাই বড়টা। আচ্ছা ও তো বলছে ভিডিওতে। আচ্ছা। আর কি ওই এখন পর্যন্ত এই রেশমার সাথে ছোটবেলার স্মৃতি কার বেশি আছে? সব সাথে একসাথে কাটাইছে এরকম কেউ আছেন? আছি, আমি আছি, ও আছিল, আমার দাদি আছিল, আমরা একখানেই থাকতাম। আচ্ছা, সবচেয়ে বড় কে আপনি না? খাদিজা। রেশমার সাথে আপনার কোনো স্মৃতি আছে ছোটবেলার? আমি তো মনে করেন ছোট থেকে মারা যাওয়ার পর থেকে বাড়িতে ছাড়া, বুঝছেন, অতটা ই নাই আমার সাথে, কিন্তু
ছোটোবেলা বাড়িতে থাকলে আমার সাথে থাকতেই। আচ্ছা ঠিক আছে, এই 2 বোন আর ওনাকে হ্যাঁ সিস্টেম করে আমি যেটা করা হয় আর কি। ওকে, আপনারা তো শুনলেন সমস্ত কিছু। হ্যাঁ, ওনারা একজনকে রেশমা করে বাসায় রাখছে অলরেডি 2 মাস হলো, সেটা নিয়েও সন্দেহ আছে। হ্যাঁ, তো দেখি সামনাসামনি বসাই, তারপরে কি দাঁড়ায়। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। ওকে, রেশমা আপনার কি কারো চেহারা মনে আছে? বাবা মা, মা তো মারাই গেছেন, মা কিভাবে মারা গিয়েছিল মনে আছে আপনার? না দেখিনি। দেখেনি নাই। বয়স কত তখন আপনার? বয়স বলতে পারি না। বয়সও বলতে পারেন না, মানে অনেক ছোটবেলায় মারা গেছে তার মানে। আর বাবার চেহারা মনে আছে? ভাই বোনের চেহারা কারো কিছু মনে আছে? মনে নাই কিছু। কিচ্ছু মনে নাই। ঠিক আছে, আল্লাহ ভরসা। বলো। হ্যাঁ পাঠান। দেখেন একজন আসতেছে আপনার জন্য। আসেন চাচা, ওই যে যান। বসেন বসেন, পাশে বসেন। কথা বলেন, বাতচিত করেন, দেখেন আপনার মেয়ে কিনা। না চাচা জোরে বলেন। হ্যাঁ, না চিনি নি। তোমার নাম কি? রেশমা। ঠিক, ফলো করে দেয় আমার চিনি। বলতে পারো? হে তো চিন্তাছে না, আপনি তো মানেন নাই প্রথমে, কি করলে মানবেন? আপনিও তো মানেন নাই। হ্যাঁ রে, মানছেন? এখনো তো মানেন। আপনি বাইরে বললেন যে আপনার সন্দেহ আছে। এই যে আপনার মাইয়া, আপনার সন্দেহ আছে? কিভাবে সন্দেহ আছে? কি কি থাকলে সন্দেহ দূর হবে বলেন? আমার নাম নাম বলবো? না না, আপনার নাম বলতে হবে না, বুঝছি। হ্যালো, ওই পাশের জন যিনি কথা বলতেছিল বেশি বেশি, ওনাকে পারো। তুমি আগে কোথায় ছিল সেই বলতে পারো? জি কোথায় আসলে বলতে পারো? না বলতে পারি না, মনে নাই। আসেন। জি মনে আছে সবার কথা? মনে নাই, শুধু বোনদের কথা মনে আছে, বোন ভাই, আর কিছু মনে নেই। জোরে কথা বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা সবাই এখানে। আমাকে চিনছো? না চিনতে পারিনি। আপনার নাম বলেন তো? আমার নাম মঞ্জিলা। মঞ্জিলা। জি। ওনার নাম জয়নাল মৃধা, উনি কৃষক। বাবার সম্পর্কে যা বলছেন, গ্রামের নাম টাম সবকিছু মিলছে। হ্যাঁ, উনি আপনার সম্পর্কে বোন হয়, কিন্তু কথা হচ্ছে যে আপনার বাবা এর আগে নাকি 2 মাস আগে আরেকজন, চাচা দেখতে বসেন। হ্যাঁ ঠিক আছে, 2 মাস আগে আরেকজনকে রেশমা নামে খুঁজে পাইছে আর কি। হ্যাঁ, যে কোনো কিছুই মিলে নাই, এরকম একজনকে খুঁজে পাইছে। তো আপনার ভাই বোনরা কেউ মানে নাই সেটা, ভাইরা মানে বোনরা মানে নাই, কিন্তু ভাইরা নাকি ভাই আর বাবা গিয়া নাকি মানছে, এবং এরপরে নাকি আপনাকে নিয়ে একটু সন্দেহ আছে। এখন সন্দেহ দূর করার জন্য আমরা কি করতে পারি? আপনার ওনার শরীরে কোনো চিহ্ন আছে আপনারা বলতে পারেন? জি আছে। কোথায় আছে? মাথায় আছে। মাথায় আছে? মাথায় মানে আমার ছোটবেলায় আমার কাকা ও ছোট ছিল তখন, হ্যাঁ, আমিও ছোট ছিলাম। দেখেন তো আপনার এগুলো মেলে কিনা। তারপর দাঁড়ান, আপনাদের সন্দেহ আছে না? আপনাদেরই তো সন্দেহ আছে। এই মাথায় যে চিহ্নটা আপনার আছে, আছে নাকি চিহ্ন? আমার কোনো সন্দেহ নাই, না, কারণ না। ভিডিও ভিতরে যেগুলো বলছে চাচা, সবই ঠিক আছে। আপনার যে রেশমা পাইছেন, এই রেশমার কি মাথায় কোনো চিহ্ন আছে? যে রেশমারে পাইছেন না, জামা, চিহ্ন নাই। কোনো চিহ্ন নাই। আচ্ছা, এই রেশমার মাথায় চিহ্ন আছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই চিহ্নটা কিভাবে হয়েছিল রেশমা, আপনার কি জানা আছে? চিহ্নটা আচ্ছা দাঁড়ান চাচা শোনেন। একটু জানা আছে। চাচা আমার কথাটা শোনেন, এটা তো আপনার মেয়ে জানে যে কেমনে জানা আছে। যদি ও যদি আপনার মেয়ে হয় তাহলে ও বলতে পারবে, ঠিক আছে না? আমিও কিন্তু জানি না,
বলেন তো কিভাবে হয়েছে? এই আমার চাচা আম পাড়তে উঠছে, তখন আম গাছের থেকে বাঁশ আছে না, হুম। বাঁশের কোঠা আমার মাথায় পড়ছে আর কি, ওটা তখন কাইটে গেছে। কি চাচা মিলছে? তাহলে কোনটা আপনার মেয়ে, এটা নাকি ওই যেটা আগে পাইছেন? এটা মেয়ে। এখনো কোনো সন্দেহ আছে? আগেই বলছি, কারণ ও যখন হারাইছে তখন আমাদের নাম না বলতে পারলে আমার আব্বার নাম বলতে পারতো। আমি তো দেখি নাই, আমি যাইও নাই, আমি নিষেধ করছি যে কান্দতেছেন কেন রেশমা? যাচাই করে নিয়ে আসো, তোমরা যাচাই করো, না ডিএনএ পরীক্ষা করো, যাতে টাকাও করো যায়। হ্যাঁ। কিন্তু ওই যে আমার ভাই ছোটটা আছে না, ওইটা হলো বেশি চালাক। বেশি চালাক না? বেশি চালাকের অতি চালাকের গলায় ধরে আর কি। তারপরে আমি তো আপনার অনেক ভিডিও দেখছি, প্রায় 150 ভিডিও আমি দেখছি। ও দেখে ফেলছেন, তাহলে তো আপনার আইডিয়া আছে। হ্যাঁ, আমি অনেক ভিডিও দেখছি, আমি বলতাম যে হয়তো কোনোদিন এই ভিডিওর মাধ্যমে পাবো, কিন্তু কিছুদিন আগে আর পরে আর কি। আর কোনো চিহ্ন আছে শরীরে? না, অন্য কোনো চিহ্ন নেই, ওই একটা চিহ্ন। এই যে চাচা এই কাজটা করছে সে চাচা বেঁচে আছে? হ্যাঁ, আমার কাকা বেঁচে আছে। ওনার নিয়ে আসা দরকার ছিল, তাহলে আরো ভালো হইতো। হ্যাঁ, যাই হোক, এখন কথা হলো গিয়া যে ওনার নাম করিম। এই উনি তো, এটা তো উনি ছাড়া আর আপনারা ছাড়া কেউ জানে না। আপনাদের না, আমাদের এখানে এটা বলছেন কেউ এটা? জানে না। বলেন নাই তো? না, না, এটা ঠিক আছে। তারপরে বাবার নাম বলছে, আমাদের 5 ভাই বোনের নাম বলছে। আরে আপনাদের চেহারা তো কপি, ভাই বোনের চেহারা একজন আরেকজনের সাথে কি পরিমাণ মিল, নাক চোখ ঠোঁট। আর ওর সাথে কোনো মিল নেই, ছবি আছে মোবাইলে, আমি দেখাইতে পারবো ছবি, কার? মেয়েটার ছবি আছে। না না, আমরা ওকেও ছোট করতেছি না, কিন্তু না, ও না, হয়তো হারায় বলছি, গেছে। ঠিক আছে, দেখো তো আনছো, ও আসবে থাকবে, যেহেতু ওর বাবা মা নাই, পায় নাই খুঁজা। জি জি, সেটাই তো। এটা আর কি আমার ফুবা শাশুড়ি আর কি এটা করছে আর কি, আমার বাইরে ওর বইলা খাইলা। এটা কিন্তু আপনি একটু আপনার বোনটা দিকে একটু চেপে বসেন তো, আমার অডিওটা খারাপ পাচ্ছি আমি। হ্যাঁ শোনেন, আমি একটা কথা বলি, এটা কিন্তু আমাদের নতুন কেস না। আপনারা যে ঘটনা, আপনি যদি অনেকগুলো ভিডিও দেখেন দেখবেন এরকম অনেকেই কিন্তু করে এই কাজটা। দেখছি, অনেক ভিডিও দেখছি। হ্যাঁ, অনেকেই এরকম কাজটা করে। তো চাচা কি করবেন এখন? এই মেয়েরে মানবেন? মানবো। মানবেন? এখন এই মেয়ে আপনারা মানবো কিনা এটা দেখেন। আপনি তো মানলেন, এনাদের সমস্ত সমস্ত কিছু মিলছে। আপনি যে বলছেন না আপনার বাবার নাম জয়নাল মৃধা, ওনার নাম জয়নাল মৃধা, আপনার মা মৃত, হ্যাঁ ছোটবেলায় মারা গেছে। আপনার ভাই বোনরা অনেকেই জানে না, আপনার মায়ের স্মৃতি নাই তাদের মনে। হ্যাঁ, একজন বোধহয় 6 মাসের কোলে রেখে মারা গেছিল। হ্যাঁ, ওই যে ওকে 6 মাসের ওই যে ছোট হ্যাঁ, আর 5 ভাই বোনের কথা বলছেন। এই 5 ভাই, আপনার বাবাকে পরবর্তী বিয়ে শাদী করছেন? হ্যাঁ, করছি। করেছেন। ওই ঘরের হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে, সংসারটা কি এখনো আছে? হ্যাঁ, আছে আচ্ছা, আছে। আচ্ছা, ওই ঘরে একটা বড় মেয়ে ছিল, ওইটা কি আছে? হ্যাঁ, আছে, সুমা নিয়ে আসছিল উনি। ও সোমাকে নিয়ে আসছিল। হ্যাঁ, নিয়ে আর কি উনি বিয়ে করছে। আর আচ্ছা। আমার আব্বার ঘরে এক ছেলে এক মেয়ে, ওই সুজনকেও ও কোলে নিত। মিলতেছে এগুলা? আর সুজনের কথা আর মনে আছে নাকি না তা জানি না, কিন্তু সুজনকেও ও কোলে নিছে। মঞ্জিলা, খাদিজা, ওয়াহিদুল, শহীদুল, রেশমা সব মিলছে। গ্রামের নাম নন্দনপুট্টি, জি। মিলছে। এটা 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 হচ্ছে আপনার গৌর নদী, বরিশাল, হ্যাঁ, 9 নম্বর ওয়ার্ড, চরকি না টরকি? বাজার, টর্কি বাজার। টরকি বাজার। রেশমা, আচ্ছা, আমাদের ঘরের সামনে কি কোনো গাছ ছিল? হ্যাঁ, গাছ আছিল, একটা রেন্ডি গাছ ছিল বড়। আর কোনো গাছ ছিল? আর আছে এখন, ওই যে আতাফল গাছ আছে, পেয়ারা গাছ আছে। একটা বড়ই, একটা পেয়ারা গাছ বড়ই আছে, গাছ তো নষ্ট হয়ে গেছে এখন। লাল পেয়ারা গাছ। হ্যাঁ, পেয়ারা গাছ আছিল, বড়ই গাছ ছিল, ওগুলো তো মরে গেছে। লেবু গাছ ছিল ঘরের পাশে দাদার, তা দাদা মারা গেছে, এরপরেই ওরে কামে দিছে। আচ্ছা, পিছন দিয়ে কি কোনো কবরস্থান আছিল ঘরের পিছনে? হ্যাঁ, আছে, মার আছে, কাকির আছে, এখন আছে দাদার। বউ তো মারা গেছে। বউর কথা মনে আছে? দাদিরে দাদা বউ মারা বলেন গেছে, আপনারা? দাদিরে দেখে নেই, মারা গেছে। ছবি দেখে চিনতে পারো, মোবাইলে ছবি আছে। শুধু দাদা মারা গেছে, যে তখন দাদা মারার পরেই তো আমি আসছি, দাদা মারা দেওয়ার পর। মিলাদের দিন আর কি, মিলাদ করাইছে তো ওই দিন ওর কিনেছে আর কি। জিজ্ঞেস করেন, আপনি দেখেন, আপনার দেখা থেকে যাচাই বাছাই করার থাকলে যাচাই বাছাই করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দাদাদের পিছনে কি বড় পানের বাগান আছে? হ্যাঁ, পানের বাগান আছে। ওই সময়টাতে যাচ্ছিল ওইটাই বলেন। এখনো আছে, কিন্তু এখনো? আমার দাদার নাই, অন্য মানুষের আছে, মানে কাকাদেরটাও ভেঙে দিয়েছে। আমাদের কি বাগান বলে না বরজ বলে? এটাকে পানের বরজ বলে, পানের বর 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 বলে। মানে আমাদের বরিশালে বর কয়, পানের বর। আমাদের দিকে বলে বরজ। বর বলে। আছে, এখনো আছে। আর কিছু রেশমা? আর কিছু বলবো না। মানবেন ওনাদেরকে পরিবার হিসেবে? এই যে বাবা, বয়স হয়ে গেছে, হ্যাঁ কথাবার্তা স্মৃতি কিন্তু ওইভাবে ওরকম নাই, ঠিক আছে, অনেক বয়স হয়েছে। 15-16 বছর আগে একরকম থাকে মানুষ, এখন একরকম থাকে। তখন তো আমরা সবাই ছোট ছিলাম, এখন বিয়ে শাদী হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে। ভাইরা বড় হয়ে গেছে। বলেন আপনার মন থেকে যেটা আসতেছে ওইটাই বলেন। আপনি যদি মনে করেন যে এটা আপনার পরিবার, তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল।
আর যদি মনে করেন যে না এটা আপনার পরিবার না, সেটাও আমরা সিদ্ধান্ত মেনে নিতে রাজি আছি। আর যদি বলেন আপনার সময় লাগবে, কোনো সমস্যা নেই, আপনি যা বলবেন সেটাই। ওনাদেরও কিন্তু আপনাকে পাওয়ার জন্য ব্যাপক আগ্রহ ছিল, নইলে কিন্তু এতদিন পরে গিয়া ওই 2 মাস আগে ওই মেয়েটাকেও তারা মানতো না, তাই না? এতগুলো ছেলে মেয়ে থাকার পরেও এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, আমাদের ছোট কাকাদের ঘরের পিছনে একটা খাল ছিল পুকুরের মতো আর কি, ওইটা কি এখনো আছে? হ্যাঁ আছে। পুকুরের মতো একটা ছিল ছোট। মানবেন? হ্যাঁ, মেনে নিই। মানে নিচ্ছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তাহলে ইনি হচ্ছেন আপনার বাবা। চাচা মানবে না কেন? কারণ এটা কাঁদতেছেন কেন? ও গাছ থেকে যে আমার ছোট চাচা ইয়ে ফেলাইছে ওইটাও তো মনে আছে, সবই তো মনে আছে। সংসার কিভাবে চলে চাচা এখন? চলে, ভাইরা আছে, ওনারাই চালায়। বাবাও কাজ করে এখন। ও গরিবের সংসার আর কি করার আছে। উনি আপনার বাবা। ক্লান্ত পরিশ্রান্ত মানুষ, একটা পরিবার পুরো জীবনে চলে যেতে হয় মানুষের। কেউ কেউ বলতে পারে, কেউ কেউ বলতে পারে না, এখানে অনুভব করার ব্যাপার আছে। আমাদের দেশে, শুধু দেশে না, আমাদের সাহিত্যে, কালচারে, সব জায়গাতে মাকে যেভাবে পোট্রে করা হয়েছে, একটা নারীকে যেভাবে পোট্রে করা হয় ত্যাগের জায়গাটা থেকে, ঠিকই আছে, কিন্তু বাবাদেরকে না সেভাবে পোট্রে করা হয় নাই। মানে বাবাদের যে আসলে যে পরিমাণ কষ্ট, ত্যাগ, পরিশ্রম দেখানো হয় না। দেখানো উচিত। পুরো জীবনটাই আসলে তারা দিয়ে দেন একটা পরিবারের পেছনে। চাচা, মেয়ে তো পাইছেন আলহামদুলিল্লাহ, মেয়ে আসছে, মেয়ের জামাই আসছে, খুবই ভালো। হ্যাঁ, ওনারাও খুব ভালো। তারপরে শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, ঠিক আছে। আর যাকে মেয়ে হিসেবে মেনে নিছেন ওই যে 2 মাস আগে, তারও ফেলেন না, তারও কাছে রাখেন। ও যদি আপনাদের সাথে যোগাযোগ রাখে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা আছে? ধরেন কিছুই বলতে পারেনি, তাতে কি হয়েছে? আমি তো দেখিই নাই, আমি তো ঢাকায় ছিলাম, ওরা আনছে, আমি সমস্যা নাই, থাকুক না। হারাইছে যখন তখন সবকিছু বলতে পারতো, তখন তো আবার নাম বলতে পারতো, তারপরে আমাদের নাম টুকটাক কিছু বলতে পারতো। পরিচয়টুকু থাকুক, সমস্যা কি? থাকলো আপনাদের সঙ্গে। ওরও তো বিয়ে শাদী হয়ে গেছে। হ্যাঁ, আমার থেকে বড় বয়সে বাচ্চা, 2টা বাচ্চা। ঠিক আছে, আমার ছেলের বড় একটা ছেলে আছে। ঠিক আছে। তো রেশমা, আমরা আলহামদুলিল্লাহ আপনার পরিবার আপনি পাইছেন, এটা আমরা মেনে নিচ্ছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা। বাড়িতে গেলে আরো ভালো করে বুঝবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আমাদের এটার মধ্য দিয়ে সফলতার সংখ্যা দাঁড়ালো 323, 537টি পর্বের মধ্যে আপনাদের দোয়ায় আমরা রেশমাকেও তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি। সো এই হলো বিষয়। আমরা এবার চলে যাব 5th পার্টে। দেখেন বাকি ভাই বোনদের চেনেন নাকি? ওনাকে চেনেন? চিনতে পারি না আর কি এখনো কাউকে। খাদিজা। না এই যে আপনার 2 ভাই,
যেন নাম ভাই বলেন তো? শহীদুল। শফিকুল আর ওই যে ওয়াহিদুল। ওরা কি আপনার ছোট না বড়? জি একটা আমার বড় আর একটা আমার ছোট। কে আপনার বড় ছিল? এইটা মনে হয় ওইটা ছোট। ওয়াহিদুল। আপনি কি বড় ছিলেন ওর? সব মিলছে। শফিকুল ওয়াহিদুল। এই যে চাচা আপনার বেয়াই, বেআইন মেনে নিছে আপনাদের মেয়ে। হ্যাঁ, আপনাদেরও তো মেয়েই, সব কিছু মিলছে। ওনাদের একটা সন্দেহ ছিল, ওনার মাথায় যে দাগ আছে ইয়ে পড়ছে কি জানি একটা বাঁশের কোন, ও নিজেই বলছে। ওই যে আপনার চাষা বোধ আম পাড়তে গিয়ে বা কিছু একটা করছিল না, ওই দাগ আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে দাগ আছে, আপনারা গিয়ে দেখে নিন মাথায়। এখন যেহেতু হিসাব করে আমরা ইয়ে করলাম না, সমস্ত কিছু মিলছে। ঠিক আছে। ওই যে পিছনে হচ্ছে জামাই, ওর হাজব্যান্ড। আসেন জামাই সামনে। শ্বশুর, আপনার শ্বশুর, সালাম করেন। হ্যাঁ, শাশুড়ি তো বেঁচে নাই। আর এই যে আপনার শালা সম্বন্ধে কী হয় না হয় এগুলো হিসাব করে নিন। আমি এগুলো এত হিসাব পারি না আর কি। ঠিক আছে, বসেন, সবাই মিলে বসেন, মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। তো ভালো থাকেন। রেশমা, খুশি হয়েছেন? জি ভাই, আপনাকে ধন্যবাদ অনেক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আপনি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করছেন। এই যে পরিচয় নাই কিছু নাই, তারপরে যে বিয়ে শাদী করছেন, আপনার বাবা আমাকেও ধন্যবাদ দিই আমি। হ্যাঁ, পাশে থাকেন সারা জীবন। ঠিক আছে ভাই? জি জি, মিষ্টি মুখ করেন সবাই, শেষ করি।